আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল নেক্সট লেভেল গ্রাফিক্সে। আজকে আমি আপনাদের সামনে খুবই অল্প সময়ে চমৎকার এই লোগো ডিজাইনটা করব। আশা করি ভালো লাগবে। চলুন তাহলে মূল ক্লাসে প্রবেশ করি। লোগো ডিজাইন করার জন্য লোগোটি ডিজাইন করার জন্য আসলে আমি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। 500 পিক্সেল বাই 500 পিক্সেলের একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। স্ট্রোকটাকে অফ করে দিচ্ছি এবং এটার ফিল কালার দিচ্ছি পুরো ব্ল্যাক, অর্থাৎ সবগুলো 0। তারপর এটাকে আমি অ্যালাইন করে আর্টবোর্ডের মাপ অনুযায়ী বসিয়ে দিলাম এবং কন্ট্রোল 3 দিয়ে এটাকে আমি হাইড করে দিলাম। পরবর্তীতে আবার এটাকে আমি আনহাইড করব আমার ডিজাইনটা শেষ হলে। তারপর আমি ইলিপস টুল নিয়ে একটা ওভাল শেপ তৈরি করলাম। এটার স্ট্রোক দিলাম আপাতত 7 পিটি এবং ফিল কালারটা অফ করে দিলাম। তাহলে এই হচ্ছে আমার সামনে একটা ওভাল ডিজাইন, যেটার স্ট্রোক হচ্ছে 7 পিটি। ওকে, তারপর আমি যাব স্ট্রোক অপশনে এবং স্ট্রোক অপশনে গিয়ে এই যে ড্যাশড লাইন আছে এটাকে আমি সিলেক্ট করব। তো আমার ড্যাশগুলো আছে 12 পিটি। আপনারা যদি আমার স্ট্রোকের ফান্ডামেন্টাল অফ ইলাস্ট্রেটর স্ট্রোকের ক্লাসটা দেখে থাকেন তাহলে আপনারা এই বিষয়গুলো খুব চমৎকারভাবে বুঝে যাবেন, আর না দেখলে দয়া করে একবার দেখে আসবেন। তাহলে আমি এই ড্যাশটাকে 12 পিটির বদলি গ্যাপটা আমি আগে দিচ্ছি। গ্যাপটা 20 পিটি দিয়ে দিলাম এবং এই ড্যাশটাকে দিচ্ছি আমি 0.01। ওকে, তাহলে দেখেন ড্যাশগুলো আসলে দেখাই যায় না। তারপর আমি এটাকে স্ট্রোকে গিয়ে স্ট্রোকের যে ক্যাপটা আছে ক্যাপটাকে দিব আমি প্রজেক্টিং ক্যাপ। তাহলে দেখেন কত সুন্দরভাবে মনে হচ্ছে যে প্রত্যেকটা একটা করে স্কোয়ার শেপ হয়েছে, তাই না? তো হওয়ার পর এই পর্যন্ত হওয়ার পর আমি এটাকে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব আমার এই স্ট্রোকের মাঝে। তাহলে এই হচ্ছে আমার গ্রেডিয়েন্ট। স্ট্রোকে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করলাম এবং এখান থেকে গিয়ে আমি গ্রেডিয়েন্টটাকে ঠিক করব। স্ট্রোক সিলেক্ট করলাম এবং গ্রেডিয়েন্টের এটা দিলাম এই কালার এবং এই পাশটাকে একটু এই কালার দিই। ওকে, অথবা এটা চলবে, কোনো সমস্যা নেই। তারপর আমি এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিয়ে একটি কপি নেব। কন্ট্রোল সি মানে কপি এবং কন্ট্রোল এফ মানে পেস্ট ফরওয়ার্ড। তারপর এটাকে ছোট করব। দেখেন আমি কিন্তু এটাকে ছোট করলে আমার স্ট্রোকটাও ছোট হচ্ছে। এটার আলাদা একটা টেকনিক আছে, যে কোনো এক ক্লাসে আমি শিখিয়ে দিব। তারপর আমি এটাকে আরেকটু ছোট করি, দুটো শেপই সিলেক্ট করব। অবজেক্টে যাব, ব্লেন্ডে যাব, ব্লেন্ডে যাওয়ার পর মেক স্পেসিফাইড স্টেপ একটা দেওয়া আছে, এই কারণে এমন একটাই আসলো। আমি এটাকে বাড়াচ্ছি, স্পেসিফাইড স্টেপটা বাড়াবো। যতটুকু বাড়ালে আমার সুবিধা হয়, দেখতে সুন্দর লাগে, ততটুকু বাড়ানোর পর আমি ওকে দেব। ওকে দিলে আমার একটা কাজ শেষ। তারপর আমি অবজেক্টে যাব, এক্সপান্ড অ্যাপারেন্স করে ফেলবো, আবার অবজেক্টে যাব, আবার এক্সপান্ড করব। ওকে, এখন এটারে আমি শিফট ধরে রোটেট করব যেন এটা 45 ডিগ্রিতে রোটেট হয়। তারপর এটার একটা কপি নিব, আবার রোটেট করব শিফট প্রেস করে, এখন 135 ডিগ্রিতে রোটেট হয়ে গেল। ওকে, আমি সুন্দরভাবে অ্যাঙ্কর পয়েন্ট অনুযায়ী এখানে এনে বসিয়ে দেব। এটাকে একটু ছোট করব, সিলেক্ট করে গ্রুপ করব। তারপর আমি রিফ্লেক্ট টুলে যাব, রিফ্লেক্ট টুলে গিয়ে এটার অ্যাঙ্কর পয়েন্টটা এখানে পড়ে গেছে। ওকে, রিফ্লেক্ট টুলে গিয়ে ডাবল ক্লিক করব, কপি করব। তারপর এখানে এনে এটাকে বসিয়ে দেব। দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইনটা হয়ে গেল। এখন কন্ট্রোল জি দিয়ে আমি এটাকে গ্রুপ করব এবং এটাকে আরেকটু ছোট করি। লোগোর নামটা দিব বাটারটেক, BUTTERTECH, বাটারটেক, অর্থাৎ বাটারফ্লাই এবং টেকনোলজির একটা মিশ্রণ। এটা ফন্ট স্টাইলটাকে আমি দিচ্ছি
ক্লাউড রেগুলার, এবং এটার কালারটাকে আমি দিচ্ছি এই কালারটাই যেটা আমার এখানে আছে, অথবা দুটো মিশ্রিত কালারও দিতে পারি। টেক্সটটাকে এই কালার, ওকে। তারপর আমি এটার কার্নিংটা দেব অপটিক্যাল, ক্রিয়েট আউটলাইন করে ফেলবো, এটাকে আরেকটু ছোট করি, ঠিক আছে। আমি আমার অ্যালাইন করব, তারপর গ্রুপ করে আবার অ্যালাইন করব আর্টবোর্ড অনুযায়ী, তাহলে আর্টবোর্ড অনুযায়ী গ্রুপ হয়ে গেল। আমি আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা, যেটাকে হাইড করে রেখেছিলাম, সেটাকে আনহাইড করব কন্ট্রোল অল্টার 3 দিয়ে। তাহলে দেখেন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের মাঝে এই ডিজাইনটা এমন চমৎকার দেখা যায়। তো কথা হচ্ছে, আপনাদের যদি টুলের পরিপূর্ণ ধারণা থাকে, টুলস ইউজের জ্ঞানটা থাকে, এবং পাশাপাশি আপনার যদি ইমাজিনেশন থাকে, তাহলে টুল এবং ইমাজিনেশনের সমন্বয় করে আপনারা কিন্তু যে কোনো ধরনের ডিজাইন খুব চমৎকারভাবে করতে পারেন। আর ভালোভাবে টুলসগুলো শেখার জন্য, ইমাজিনেশন এই দুটো সমন্বয় করার জন্য আমার মনে হয় যে আমার ইউটিউব চ্যানেলটা নেক্সট লেভেল গ্রাফিক্স আপনাদের অনেক সহযোগিতা করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নিত্য নতুন এই ধরনের ডিজাইন আইডিয়া পেতে এবং এই ধরনের ডিজাইন শিখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা অবশ্যই আপনার গ্রাফিক্স ডিজাইন স্কিলকে নেক্সট লেভেল পর্যন্ত নিয়ে যাব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।